মজার স্বাদের জর্দার রেসিপি তৈরি করে দেখাবো আর সেটা হবে বিয়ে বাড়ির বাবুর্চি স্টাইলে। আশা করছি ভিডিওটি অনেক ভালো লাগবে। চলুন শুরু করা যাক। প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বাসমতি চাল। আপনারা এই জর্দাটি চাইলে কিন্তু পোলাওয়ের চাল দিয়েও করতে পারেন, তবে হচ্ছে বিয়ে বাড়িতে কিন্তু বাসমতি চাল দিয়েই এই রেসিপিটি তৈরি করে থাকে। চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপরে হচ্ছে একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। এবার পানির ভিতরে দিয়ে দিয়েছি 2টা তেজপাতা, একটু দারচিনি আর হচ্ছে এলাচ। এরপরে চালগুলোকে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে এগুলোকে সিদ্ধ করে নিতে হবে। কালারের জন্য এখানে আমি জর্দার রঙটা ইউজ করেছি সামান্য পরিমাণ, আর অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ হচ্ছে লবণ। এখানে 1/2 চামচ পরিমাণ হবে। এরপরে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধটা হবে 80%-এর মতো। বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু ভাতগুলো একদম নরম হয়ে যাবে আর জর্দাগুলো খেতে ভালো লাগবে না। তো 80%-এর মতো কুক করে নেওয়ার পরে এইগুলোকে চুলা থেকে নামিয়ে সাথে সাথে ঝাঁঝরিতে ঢেলে নিতে হবে। কারণ হচ্ছে গরম থাকা অবস্থায় যদি রেখে দেন তাহলে কিন্তু ভাতগুলো আরও বেশি নরম হয়ে যাবে। আর বেশি ভালো হয় আপনারা যদি রেসিপিটি তৈরির আগের দিন রাতে ভাতগুলো রান্না করে নর্মাল ফ্রিজে রেখে দেন। এতে করে জর্দাগুলো অনেক বেশি ঝরঝরে হয়। তো এই তো আমি একটা ঝাঁঝরিতে ঢেলে নিয়েছি, এবার রান্না করার পালা। আমি প্যানের ভিতরে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এবার অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। 1 কাপ চালের জন্য এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি ইউজ করেছি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এরপর হচ্ছে অ্যাড করে দিলাম কিছু কমলার জুস। এখানে আমি কমলা থেকে রসটাকে বের করে নিয়েছি ফ্লেভারের জন্য। এভাবে কমলার জুসটা ইউজ করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে দিতেও পারেন, আর না চাইলে স্কিপ করতে পারেন যদি হাতের কাছে না থাকে। এরপরে ভালোভাবে জাল করে নিতে হবে। আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম। এরপর অ্যাড করে দিচ্ছি কিছু কিশমিশ আর হচ্ছে বাদাম কুচি। জর্দার ভিতরে যত বেশি বাদাম এবং কিশমিশ ইউজ করবেন এগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। 2 মিনিট নেড়েচেড়ে এবার ভাতগুলোকে অ্যাড করে দিচ্ছি। এই অবস্থায় বেশি জাল করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা 80%-এর মতন ভাতগুলো সিদ্ধ করে নিয়েছি। পানিটুকু শুকিয়ে যাওয়া অবধি পর্যন্ত এগুলোকে জাল করতে থাকবো। বেশি সময় রান্না করলে কিন্তু ভাতগুলো অনেকটা নরম হয়ে যাবে। এবার হচ্ছে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এতে করে খেতে অনেক ভালো লাগবে আর সুন্দর একটা ফ্লেভারও আসবে। আর এই দুধটা দেওয়ার কারণে মাওয়ার একটা ফ্লেভার আসবে আর মাওয়ার কাজটা করবে। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপও করতে পারেন। আর এর মাঝে আমি হচ্ছে কিছু ঘি অ্যাড করে দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গিয়েছে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। ঘিটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। এই তো নেড়েচেড়ে ঢাকা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রাখার পরে দেখবেন আরও অনেকটা ঝরঝরে হয়ে যাবে। প্রায় 10 মিনিটের মতো ঢাকা দিয়ে ঢেকে রাখার পরে এবার একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আর এই তো এবার দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ বাবুর্চি স্টাইলে আমি তৈরি করে দেখিয়েছি। ঠিক এভাবে করে কিন্তু বিয়েবাড়ির বাবুর্চিরা রেসিপিটি তৈরি করে থাকে। সৌন্দর্যের জন্য উপর থেকে কিছু বাদাম কুচি আর হচ্ছে কিছু ছোট ছোট মিষ্টি অ্যাড করে দিলাম। এই মিষ্টিগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, খেতেও অনেক বেশি মজার হয়। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন। এরকম মজার রেসিপি পেতে পেজটি ফলো করে রাখুন। যারা চ্যানেল থেকে দেখেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।